ইমানি মরণ নবী গো আপনি আমাদেরকে জানাইয়া দেন, তাহলে ইমানি মরণটা কেমন হবে? পুরস্কার কিন্তু 10টা বললাম, বলেন কয়টা পুরস্কার? নবী আমার ডাক দিয়ে কয় ইমানি মরণ হইল সেইটা মুসলমান ইন্তেকাল করার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখার আগে আমার আল্লাহ তুমি বান্দার সামনে 2টা রহমতের ফেরেশতা পাঠাইব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ নবীজি ওই 2টা ফেরেশতার কাজ কি? আমার নবী বলেন 1 নাম্বার, একজন ফেরেশতার হাতে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে, আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল অথবা খেজুর থাকবে। ওইগুলা নিয়া ইমানদার বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে ইমানদার বান্দাটা ওই রহমতের ফেরেশতাগুলার দেখা ইমানদার বান্দা বড় উৎফুল্লিত হয়ে যাবে। একজন ইমানদারের মাথার কাছে বসবে, একজন ইমানদারের নাকের ঢোকার মধ্যে বসবে। মাথার কাছের ফেরেশতা ইমানদারের মাথার মধ্যে হাত বুলিয়ে দিবে। ছোট বাচ্চা কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে যেমন ভাবে খুশি হয়ে যায় ইমানদার বান্দা তেমন ভাবে খুশি হয়ে যাবে। ওই বান্দাটা ঠিক ওই জায়গার মধ্যে হাত বুলিয়ে দিলে ঘুমায়া যাবে। ওই ইমানদার যখন ঘুমায়া যাবে রে বাবারা, ইমানদার বান্দাটা ঘুমানোর পরে এবার আজরাইল আমার আল্লাহর কাছে অনুমতি চাইব, আল্লাহ ইমানদার তো ঘুমায়া গেছে, আমি কি ইমানদারের রূহ কবজ করব? আল্লাহ অনুমতি প্রদান করবেন, হ্যাঁ আজরাইল ইমানদার বান্দার রূহ তুমি কবজ করো। এবার আজরাইল আইসা ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিব রূহ কবজ করার জন্য। ও মুসলমান, আপনাদের সবার অন্তরে কোরআনের মুহাব্বত হাদিসের মুহাব্বত আছে না নাই? আল্লাহ নবীর ভালোবাসা আছে না নাই? এগুলার ভালোবাসা তার অন্তরে থাকবে। এবার এই বুকের মধ্য থেকে একটা আওয়াজ আসবে, ওই বুকের মধ্য থেকে ডাক দিয়া বলবে আজরাইল এই বুক দিয়া তুমি রূহ বাহির করতে পারবা না। বলে কেন বাহির করতে পারবো না? কারণ এই বুকের মধ্যে কোরআন সুন্নাহর মুহাব্বত আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আছে, এই বুক দ্বারা রূহ বাহির করা সম্ভব না। এবার আজরাইল যখন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আবার অনুমতি দিবে, যেহেতু বুক দ্বারা রূহ কবজ করা সম্ভব না, যাও যাও বান্দার এবার তুমি কপাল দ্বারা, কারণ বান্দার সবচাইতে আকর্ষণীয় জায়গা বান্দার চেহারা, বিওয়াজহিকা তার চেহারার মধ্যে তুমি আঘাত করো, ওই চেহারার মধ্য দিয়া তুমি তার রূহটা কবজ করো। যখন চেহারার মধ্যে আঘাত করবে ওই বান্দার রূহটা কবজ করতে পারবে না, কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজে সকাল সন্ধ্যা আল্লাহকে সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদা প্রদান করেছে। ওই সিজদা করার কারণে এই কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল এই কপাল দ্বারা রূহ বাহির করা সম্ভব না। এবার আজরাইল ফিরে যাইব, ও আল্লাহ 2 বার গেলাম ইমানদারের রূহটা কবজ করা যায় না। আল্লাহ বলবে আজরাইল, কারণ ইমানদার এখন ঘুমায়, ইমানদার বান্দা ইন্তেকালের আগে একবার কালিমা পড়ে মারা যাবে, এটা আমার নবী ইমানদারের সাথে ওয়াদা করেছে। এই জন্য ইমানদার যতক্ষণ কালিমা পড়তে পারবে না ততক্ষণ পর্যন্ত ইমানদারের রূহ কবজ করা সম্ভব হবে না। আজরাইলেরও ক্ষমতা নাই ইমানদারের নিজ মর্জি এবং আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন ছাড়া ইমানদার বান্দার রূহ কবজ করা। তাহলে বলেন আমাদের সবাইকে ওই পরিপূর্ণ ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আজরাইল চলে কার আদেশে? আল্লাহর আদেশে। আর আল্লাহ এই ইমানদারকে পরিচালনা করে। ইমানদারকে যেহেতু আল্লাহ পরিচালনা করে তাহলে এই আজরাইলটাকে আল্লাহ আদেশ করবে, আজরাইল যেহেতু রূহ কবজ করা যায় না, কি করবা? যাও না ইমানদার বান্দার রূহটা কিছুক্ষণ পর ইমানদার ঘুম থেকে সজাগ হবে তখন কবজ করো। আচ্ছা আপনারা কোন তো আমরা সবাই আজরাইল আমার কাছে আসার আগে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসবে, তেমন ইমানদার হওয়ার দরকার আছে কিনা? এমন হইলে সুদ খাওয়ান যাইবনি, ঘোষ খাওয়ান যাইবনি, আরাম খাওয়ান যাইবনি, এবাদত ছাড়ন যাইবনি, পরের হক মেরে খাওয়ান যাইবনি, ওয়াজ এনে ঠিক আছে না? আচ্ছা যদি ঠিক থাকে ওয়াজ শুরু করণের আগে একটু কষ্ট করে সামনের দিকে আউন লাগে, এরপরে ওয়াজ আইয়েন আগেন আগেন, এরপরে যার ভাল লাগবো বইব আইয়েন আইয়েন আল্লাহর রাস্তে যারা সামনে থাকেন একটু আইয়েন। চিন্তা করতে দূর এত কষ্ট করে থাকাটারে গরম করলাম, আপনি মনে হয় ঠান্ডা থাকাটা তারপর বলবেন না, আপনি যার সামনে আইবেন এও দেন থেকে উঠতে আবার সামনে আইতেছে, আইয়েন কষ্ট করে আইয়েন মা আইয়েন না কুচু করে। অন যদি আমার কথা হইনা সামনে না আইয়েন তো আমি তো 2.5 ঘন্টা ওয়াজ করে আপনারা আমার কথা তো শুনবেন, এটার বিশ্বাস কি? আইয়েন মুরব্বী আইয়েন না, কষ্ট নিয়েন না মনে, একটু কষ্ট করে সামনে আসেন
একটু জায়গা করে দেন। আপনি আপনার মুসলমান ভাইকে জায়গা করে দিলে ইনশাল্লাহ আল্লাহ হয়তো জান্নাতে আপনাদের জন্য জায়গা করে দিবে। কষ্ট করে সামনের দিকে, কষ্ট করে আইয়ে নো আইয়ে নাই আইব 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 একটু হালকা হালকা করে একটু ব্যান করে দেন। হ্যাঁ একটু ব্যান করে দেন, ভালো লাগে না। হ্যাঁ ওইসে বেশি হয়েছে। আল্লাহ যেন কবুল করে, জোরে কন আমিন, আরো জোরে আমিন। বেশটা একটু কমাইলে মনে ভালো হইব, সুন্দর মনে হইব। তাহলে ইমানদার বান্দার সামনে আজরাইল আসার আগে কি নিয়ে আসবো? অনুমতি, কথা কয় না, কি নিয়ে আসবো? ইমানদার বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই দুইজন ফেরেশতা দিয়ে আসছে, দুইবার চেষ্টা করা হইব, ইমানদারের রূহ আজরাইল কবজ করতে পারবে না। কিন্তু তৃতীয়বার আজরাইল আসার আগে যেই ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর ছিল, ওই আতরটা ইমানদার বান্দার নাকের কাছে লাগাইয়া দেওয়া হবে। নাকের কাছে যখন লাগাইব রে মুসলমান, ও আমার মধুশ্চরের বাবারা, একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। ইমানদার বান্দাটা ঘুম থেকে এমন ভাবে সজাগ হইব, সজাগ হওয়ার সাথে সাথে মাথার কাছের ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেলটা ইমানদার বান্দার চোখ বরাবর ধরা হবে। ওই আপেলের মধ্যে, জান্নাতি আপেলের মধ্যে কালিমা লেখা থাকবে। ইমানদার বান্দাটা তার জবান দ্বারা আপেল খাইতে চেষ্টা করবে না, মুখ দ্বারা আপেলের দিকে তাকায় তাকায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের আওয়াজে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমার এলাকার ভাই বাবাজিরা, বন্ধুরা গো, ও নবীর উম্মতের দলেরা, এবার আজরাইলকে আমার আল্লাহ আদেশ প্রদান করবে, এই আজরাইল যাও যাও যাও, ইমানদার বান্দার রূহটা কবজ করো। এই ইমানদারের জবান দ্বারা কালিমা পড়ার সময় যে বাতাসটা বের হয়েছে, ওই বাতাসের মাধ্যমে তার রূহ কবজ করো। আল্লাহর কসম, ইমানদার বান্দা টের পাবে না। বলে হুজুর কেন গো? আজরাইল যখন ইমানদারের রূহটা কবজ করবে, আজরাইল যখন রূহটা নিয়ে চলে যাবে আলমে আরোহায়, রূহ রাখার চেষ্টা করবে, আলমে আরোহায় যাওয়ার আগে ওই রূহ আজরাইলের হাতের মধ্যে থাকবে, কিন্তু হাতের মধ্যে বেশিক্ষণ রাখতে পারবে না। আজরাইল আমার আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, ইমানদারের রূহ তো আমি আজরাইলের হাতের মধ্যে থাকে না। আল্লাহ বলবে, আজরাইল, ইমানদারের রূহ যেহেতু তোমার হাতের মধ্যে থাকে না, তুমি জান্নাতের মধ্যে যাইয়া একটা সুন্দর করে ফিদ্দত, এবং ফিদ্দত মানে একটা স্বর্ণের পেয়ালা নিয়ে আসো। ওই স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা রাখো। এবার স্বর্ণের পেয়ালার মধ্যে থাকবে না, মানে রূপার পেয়ালার মধ্যে রাখো। রূপার পেয়ালার মধ্যে ইমানদারের রূহ থাকবে না। এবার বলবে ওয়া জাহাবিল জাহাব, মানে স্বর্ণের একটা পেয়ালা নিয়ে আসো। স্বর্ণের পেয়ালার মধ্যে ইমানদারের রূহটা থাকবে না। আজরাইল বলবে, আল্লাহ, ইমানদারের রূহ তো স্বর্ণের পেয়ালায় থাকে না, রূপার পেয়ালায় থাকে না, করবটা কি গো? বলে এই বান্দার রূহটা আবার তার মাঝে তুমি ফিরে দাও। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা আশউরুন। তারা আল্লাহর রাস্তায় চলে যায়, মৃত্যুবরণ করে। বলে মূলত তোমরা তাদেরকে মৃত বলে সমর্থন করো না। কেন? বাল আহইয়া, ওনারা জিন্দা। শুধু জিন্দা না, এদেরকে যারা মুর্দা বলে বা এরা মরে গেছে বলে, ওয়ালাকিন লা তাশউরুন, এরা নির্বোধ, এরা বোঝে না বিদায় মরা বলে। আপনারা বলেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুমিন বান্দা যারা, তারা কি মরা না জিন্দা? বলেন বলেন, মুমিন বান্দারা কি মরা না জিন্দা? আল্লাহ আমাদেরকে ওই পাক্কা মুমিন হওয়ার তৌফিক দান করুন। আরো জোরে কোন আমিন। আল্লাহর ওয়াস্তে রাস্তার ভিতরে কেউ দাঁড়িয়ে থাকলে গাড়ি ঘোড়া চলার ব্যবস্থা করে দেন। মানুষের মনে কষ্ট দিয়ে এমন 10টা মাহফিল করলে কোনো লাভ হইতো না। রাস্তা সাইড দিয়ে দেন। আল্লাহ কবুল করুক, জোরে পড়ে না আমিন। তাহলে আমরা ওই পাক্কা ইমানদার হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগের সাথে আলোচনাটা এবার শ্রবণ করবেন। ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবাজিরা, বন্ধুরা, এবার ওই ইমানদারের ব্যাপারটা আরো সুন্দর করে বোঝেন। আজরাইল ইমানদারের রূহটা নিয়ে যখন আসবে ইমানদারকে ফেরত দেওয়ার জন্য, ওই সময় আইসা দেখবে ইমানদার আর বাড়িতে নাই। যে সময় আজরাইল স্বর্ণ এবং রূপার পেয়ালার মধ্যে নেওয়া আনা করতেছিল, এর মধ্যে ইমানদারের গোসল শেষ, কাফন শেষ, দাফন শেষ হয়ে গেছে। ইমানদার
বান্দাটাকে কাফন দাফন করার পরে আজরাইল আইসা ইমানদার বান্দার দেহের মধ্যে রুহুটা ফেরত দিয়ে দিবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবাজিরা বন্ধুরা, গভীর মনোযোগের সাথে বাস্তবন করে। তাহলে ইমানদার ইন্তেকাল করলো, ইমানদারের মরণটা কি বালা হইছে না খারাপ? প্রস্রাব করে নাই, পায়খানা করে নাই, নাকে মুখে দিয়ে রক্ত বাইর হয় নাই, চোখ উল্টায় নাই, জিহ্বায় কামড় দেয় নাই, এই 5টা কঠিন আলামত ইমানদারের সামনে হয় নাই। এবার সাহাবায়ে কেরাম বলে, নবীজি এবার আরেকটা পুরস্কারের কথা জানা লাগবে। ওই পুরস্কার হইল অন্ধকার কবরের মধ্যে আপনাকে আমাকে যখন রাখা হয়, ওই কবরের মধ্যে মাটির বিছানা। কিন্তু যারা আল্লাহ এবং তার রাসূলের পথ মতে থাইকা ইন্তেকাল করলো, ওই বান্দার কবরে মাটির বিছানা না রে, আমার আল্লাহর রহমতের 3 জন ফেরেশতা ওই বান্দার কবরে জান্নাতি বিছানা বিছায়া দেয়। ওই যারা দাঁড়ায় রয়েছেন রাস্তায়, এখানে যারা যুব সমাজ আছেন, মুরব্বীরা আছেন, আপনি নিজে আপনার বিবেকরে প্রশ্ন করেন, আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে জান্নাতি বিছানা আসার মতো উপযুক্ত আপনি হয়েছেন কিনা? আপনার কবরে জান্নাতি বিছানা আসার মতো উপযুক্ত আপনি হয়েছেন কিনা? দুনিয়ার মানুষ দেখবে মাটিতে শোয়া দেয়, কিন্তু ইমানদারকে যখন শোয়ানো হবে, এটা মাটি না, ইমানদার বান্দার কবরে জান্নাতি বিছানা থাকবে। তো সিদ্ধান্ত আপনার কাছে, আপনি যেভাবে চললে আপনার কবরে জান্নাতি বিছানা হবে, আপনি সেভাবে চলেন। সেভাবে কিভাবে? আপনি নামাজ পড়েন না, অটোমেটিকলি বুঝলেন। আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে, অটোমেটিকলি বুঝলেন। আপনি পরের সম্পদ মাইরা খান, অটোমেটিকলি বুঝলেন। এগুলা খাইলে জান্নাতি বিছানা পাওয়া সম্ভব না। কথা কি ঠিক আছে? কথা কি ঠিক আছে না? ঠিক যদি থাকতো পিছনে তারা জোরে কইল। আপনার মনে কষ্ট নিতেছেন কোন? যদি ওয়াজ বোঝেন একটু জোরে কোন, ঠিক কিনা? তাহলে আমরা ইমানদার হয়ে ওই কবরে জান্নাতি বিছানা চাই কি চাই না? চাই। গভীর মনোযোগ দিবেন। শুধু ওই কবরে জান্নাতি বিছানা না, ওই কবরের মধ্যে প্রশ্ন 1টা 2টা 3টা, মোট কয়টা? 3টা প্রশ্ন করা হবে। কিন্তু যারা ইমানদার, ওই কবরে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা আইসা লক্ষ্য করে দেখবে ইমানদারের চেহারাটা নূরের আলোতে ঝলমল করে। বলে কেন গো? কারণ 5 ওয়াক্ত নামাজে এই ইমানদার বান্দা তার ওযুর মাধ্যমে পরিষ্কার করে রেখেছে, আর আমার আল্লাহ ওই নামাজের নূর দ্বারা ইমানদারের চেহারাটা নূরের আলো দ্বারা আলোকিত করে দিবে। আল্লাহর কসম মুসলমান, ওই সময় ফেরেশতা ইমানদারকে কোনো প্রশ্ন করবে না, কারণ ইমানদারের চেহারা এবং সুরতে বোঝা যাবে এটা ইমানদার। দাঁড়িয়ে একবার কামাই লাইছেন, কবরে যাওয়ানোর পরে ইমানদার প্রমাণ হইবেন। 3 নাম্বার প্রশ্ন, ওমান হাজার রসুল, এই ব্যক্তির চিননি? নবীরে দেখাইয়া যদি কয়, আপনি যদি কন কে বা চিনলেন হ্যাঁ এটাই নবী, নবী যদি আপনার এই মুখটার দিকে চাইয়া কত আমি চিনি না, সিদ্ধান্ত আপনার। আর আপনার উপায় কি ভালো হবে না খারাপ হবে? বলে হুজুর আমার বই তো পছন্দ করে না, দাড়িটা রাখি। কি লেগা? তুই দাড়ি রাখলে আমার বইটা খারাপ মনে করে একটু পরে রাখি, একটু বয়স হলে রাখি। আপনি যে একটু বয়স হলে রাখবেন, আচ্ছা আপনি যে আর একটা দিন বাঁচবেন, এই সংসারের মায়ায় পইরা, স্ত্রী পুত্রের মায়ায় পইরা আপনি যে দাড়িগুলা কাটলেন, আপনি কোন আপনার স্ত্রীকে আপনার একটা আমল দিয়া সহযোগিতা করব? আপনার সন্তান একটা আমল দিয়া সহযোগিতা করব? আসে সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দিগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে ও জীবন গুনাই গুনাই বলেন জীবন গুনাই গুনাই গেল রে, হায় রে সংসার সংসার কইরা ববে গো, করলা না বন্দিগি, কিভাবে
আটাইয়া দিলা গো সাদের জিন্দেগি গো আরে জীবন গুনায় গুনায় গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো আমি ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে গো অন্ধকার কবরে গো হায় রে ও জীবন গুনায় গুনায় গেল রে হায় রে ও জীবন গুনায় হেলো রে হায় রে সংসার সংসার কইরা ববে গো করলা না বন্দেগি কিভাবে কাটাইয়া দিলা গো সাদের দিন দেগি গো হায় রে ও জীবন গুনায় গুনায় গেলো রে হায় রে ও জীবন গুনায় হেলো রে বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধবি শেষের গো কোন দিন জানি আদরাই লাইসা গো সবই করবে পরে হায় রে ও জীবন গুনায় গুনায় গেলো রে হায় রে ও জীবন গুনায় গুনায় গেলো রে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন চেয়ারম্যান মহোদয়ের আগমন সবাই পড়েন মারহাবা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান মেহমান আলহাজ জনাব ফরহাদ হোসেন সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন মাহফিলের যিনি সম্মানিত বিশেষ অতিথি আপনাদের বাকই উত্তর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মিজানুর রহমান সাহেব উনি এসে উপস্থিত হয়েছেন আল্লাহ সম্মানিত অতিথিবৃন্দদের হায়াতের মধ্যে বরকত দান করুক জোরে কোন আমিন কি তো ও হাতার হায়াতে বরকত দিলাম না কইমা দেবনি কোনো তো আস্তে আমিন কইছেন আর জোরে কোন আমিন তার হায়াতে বরকত দিলাম না লাভ আছে চেয়ারম্যান প্রধান অতিথি সভাপতি মোটামুটি আপনারা সবাই লয়ে বসে রয়েছেন একটা লাভ আছে না আমার কইছে হুজুর মসজিদে লেগে টিয়া পয়সা লাগবো তো তারা তো মোটামুটি আমরা জোরে আমিনটা কইলে টিয়া পয়সা বাড়াই দিব ঠিক না মসজিদে টিয়া দরকার আছে না তারার থেকে লোমো ইনশাল্লাহ আমার বাড়ি কুমিল্লা সদর আপনার বাড়ি লালমাই লগে মাই দিদি কি কোনো থানা আছে নাকি সদর দক্ষিণটা বাধা দিছে শুধু জায়গাতে একটু সার আছে আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন না আপনারা আমিনের আওয়াজ আসতে হয়েছে ডান হাতটা সোজা করে তোলেন উচ্চ কণ্ঠে জোরে কোন আল্লাহু আকবার দুইটা হাত তুলা কোন ইয়া রাসূলুল্লাহ মোহাব্বতে কোন ইয়া ওলি আল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন 6 নম্বর পুরস্কার কইছি ইমানদারের কবর হবে আলোকিত ইমানদারের কবর 7 নম্বর পুরস্কার আলোকিত হওয়ার পরে ওই কবরে বিছানা কিন্তু 7 নম্বর পুরস্কারটা বড় মজাদার ওই বান্দাটারে কবরের মধ্যে সওয়ালের জবাব করবে না কারণ তার চেহারা নূর দ্বারা বোঝা যাবে সে ইমানদার 8 নম্বর পুরস্কার হইল ওই বান্দার কবরের মধ্যে সওয়ালের জবাব করবে না কারণ বান্দাটার চেহারা নূরের আলো ঝলমল করবে আর 9 নাম্বার পুরস্কার কবরে যাওয়ার পরে ওই বান্দা ফুলসেরাতের পান নামক একটা ফুল পাড়ি দেওয়া লাগবে যদি বান্দা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের পথ মত অনুযায়ী চলাফেরা করে ইন্তেকাল করে ইমানদার হয়ে ইন্তেকাল করে ওই বান্দা ফুলসেরাতের সামনে গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার কদম রাখবে বান্দা চক্ষু খুলে দেখবে বান্দা ফুলসেরাতের পাটটা এক কদম দেওয়ার সাথে সাথে পার হয়ে গেছে 10 নম্বর পুরস্কার ইমানদার বান্দা
বেহিসাব ফাদাখালাল জান্নাতা, বান্দাকে বলা হবে বান্দা জান্নাতে প্রবেশ করো। সাহাবায়ে কেরাম এবং হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না আপনার এই উম্মতেরা কোন কোন কাজ করলে এই জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে। নবী সর্বপ্রথম শিক্ষা দিচ্ছেন, ও আবুদুল্লাহ, আল্লাহর ইবাদতের মাধ্যমে, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সঙ্গে কোনো কিছুর মাধ্যমে শিরিক করা যাবে না। যদি শিরিক না করে ওই বান্দা এই 10টা নিয়ামত পাবে। আর 3 নাম্বার, ওয়া তেলাওয়াতিল কোরআন, আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহ ওই বান্দাকে এই 10টা নিয়ামত প্রদান করবে। হে মধুশ্চরের বাবারা, আপনারা যারা এই জান্নাতের বাগানে বসলেন, আপনারা মুহাব্বতের আওয়াজে বলেন, আমরা আল্লাহর পক্ষ থেকে ওই 10টা নিয়ামত চাই কি চাই না? আসেন আমরা সবাই ওই নিয়ামত পাওয়ার আশায় ইবাদত তো আল্লাহর করি, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, খোদা মানি না। আসুন ওই আল্লাহ শুকরিয়া আদায় করার্থে মুহাব্বতের আওয়াজে আল্লাহর পেয়ারা হাবিবের মুহাব্বতে একটু শানে কোরআনের তেলাওয়াত করি। আর পরে ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل আর মুহাব্বতের আওয়াজে পড়েন, আল্লাহুম্মা وعلى آل অন্তর শুধু কাঁদে আমার, যাইতে মক্কা মদিনা, আবার ইসরাইলের জুলুম দেখলে আমরা ওই ফিলিস্তিনের উপর তাহা সহ্য করতে পারি না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ মুস্তাফা সাল্লি আলা, দুরুদ পড়ো বারে বার, মুর্দা কলব জিন্দা হবে, বলেন আল্লাহ পড়ো আর আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আসলেন নবীজি সিজদায় পড়ে, মা আমেনার রেহেমে, বাবা আব্দুল্লাহর জীর্ণ শীর্ণ ঘরে, রব্বি হাবলিয়া উম্মতি বলে, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলিহি
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি লা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলেন আল্লাহ নাই নবীজি ছাড়া উপায় নাই ওই নবীকে পাইতে হইলে ওই ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাইরে নামাজ রোজা চাইর না সবাই মা বাবার খেদমত চাইর না আমার নবীর দরদ বইল না আমার নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই মধুচরের বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, এই জান্নাতের বাগানে আপনারা যারা যারা বসলেন, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনাদেরকে কেউ কি টাকা দিয়া ভাড়া কইরাই না বসাইছে, প্রশ্নের উত্তর হবে না। আপনারা কি তাবারুকের লালুসে পড়ে আসছেন, উত্তর হবে না। আপনাদেরকে কেউ জোর করে বসাইছে, উত্তর হবে না। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা কেন কষ্ট করে মাহফিল শুনতেছেন? উত্তর হইল হুজুর, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, আমরা লুকিয়ে লুকিয়ে গুনাহ করেছি, গোপনে গোপনে গুনাহ করেছি। আমরার গুনার খবর আমরার মা জানে না, মা জানলে ফুট বলে পরিচয় দিত না। আমরার গুনার খবর আমরার ফুতে জানে না, ফুট জানলে বাপ কইয়া পরিচয় দিত না। ও মুসলমান, সবার কথা বাদ দিয়া দিলাম, আমি শামীম দাদার গুনার খবর আপনারা জানেন না। যদি আমার গুনাহ দেখতেন আমারে মাহফিলে বক্তা বানায়া বসাইতেন না, দূর দূর করে এলাকার মধ্য থেকে তাড়াইয়া দিতেন। কিন্তু মুসলমান ইমানদারের দলেরা এলাকার মধ্যে যখন কোনো মানুষ চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা দেখলে চোর কইয়া ডাক দেয়, দুই একদিন যদিও প্রকাশ্যে ডাক দেয়, পরে তারা গোপনে গোপনে দোকানে বৈশা কয় দেখলে ওই চোরটা চলে যায়। মুসলমান রে, ও নবীর উম্মতের দলেরা, আপনার আমার ভাগ্য কত ভালো, আপনার আমার নসিব কত ভালো। আমরা জীবনে কত গুনাহ করি, আল্লাহ চাইলে আমরার কপালে লেখা দিতে পারতাম না গুনাহগার। আমরা মিথ্যাবাদী, আমরা অহংকারী, আমরা চুগলখোর, আমরা পরের জমি দখলকারী। কিন্তু না না না, আমার আল্লাহ পাক এমন কাজ করে নাই। আল্লাহ কয়, বান্দা হাজার গুনাহ করেছো, লক্ষ গুনাহ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, সকল প্রকার গুনাহ ক্ষমা করে দেয়। শুধু তাই নয়, তাই নয়, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় ওই আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। নবী উম্মতের দল, ও মধুচরের বাবারা, ওই আল্লাহ যে এত দয়াবান, ওই আল্লাহ যে এত মায়াবান। আমরার জীবনে গুনাহ কম নাই, আমরা চাইলেও জীবনের গুনাহগুলা পরিষ্কার করাইতে পারবো না। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া কইয়া রাসূলুল্লাহ, এই নবী গো কইয়া ডাক দিলে জোরে আল্লাহু আকবার বলবেন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
ও মায়ার নবী গো, আমি জানতে চাই আপনার উম্মত তো এত গুনাহ করবে, উম্মতের গুনাহগুলা কেমনে মাফ করাইব? আপনি নবী একবার শিখিয়ে দেন না। আমার নবী ডাক দিয়া কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র মাধ্যম আছে। ও মায়ার নবী, ও দয়াল নবী গো, আপনার উম্মত গুনাহ করলে তাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা যে লতিফে কলব গোস্তের টুকরা, এই লতিফে কলবের ব্যাপারে সবাই জানবেন না। যারা তরিকত গ্রহণ করেছে, হক্কানি রব্বানি কামেল পীরের হাত ধরেছে, তারা বুঝবে। কারণ আল্লাহর ওলির দরবারে এগুলা তালিম দেওয়া হয়। এই টুপিওয়ালা, এই টুপিওয়ালা, এমন অনেক তরিকতের মানুষ দেখা যাইতেছে। আপনারা বুঝবেন বাবারা, যখনই বায়াতে রাসূল গ্রহণ করেছেন, যে কোনো আল্লাহর ওলির হাত ধরেছেন, আপনার শিখিয়ে দেওয়া হয়েছে আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফে কলবে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করলে 2টা দাগ পড়ে যায়। এমন দাগ পড়তে পড়তে আপনার কলবটা নষ্ট হয়ে যায়। এই কলবটা নষ্ট কলব নিয়ে কবরে গেলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামে তো আপনি যাইতে চান না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সকল কিছু পরিষ্কার করার যন্ত্র আছে, আপনার উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্রটা কি? আমার নবী ডাক দিয়া কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্র হলো আল্লাহ নামের জিকির। আমি জানতে চাই আল্লাহর জিকিরের মাধ্যমে উম্মতের কলব যদি পরিষ্কার হয়, মাহফিলে করেন, যেখানে করেন, ব্যবসা প্রতিষ্ঠানে বৈশা বৈশা আল্লাহ আল্লাহ করেন, আপনারা বলেন আমার আল্লাহরে ডাকলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারে কি পারে না? এ